মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়া, আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পড়া, এটা হৃদয় দিয়ে পড়া। অনুষ্ঠান সর্বস্ব না, শুধুমাত্র লৌকিকতা সর্বস্ব নয়, বরং এটা হৃদয়ের ব্যাপার। মহব্বত, ভালোবাসা কখনোই শব্দ দিয়ে না, মূলত মহব্বত হৃদয়ের বিষয়। হৃদয়ে যার মহব্বত যত বেশি জমে, জবান দিয়ে তত ভালোবাসার বাক্য উচ্চারিত হয়। আমাদের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আছেন, খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা। হজরত বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায় কিভাবে? 5 ভাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায়, মহব্বত বাড়ে। 1 নম্বর, প্রতি সোমবারে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়মিত আমল ছিল, তিনি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিয়েছেন, ফীহি বুলিততু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। এই সোমবার দিনে আমি ভূমিষ্ঠ হয়েছি, আর এই সোমবার দিনে আমার উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। যেহেতু সোমবার দিন আমি পৃথিবীতে আগমন করেছি, সোমবার দিনেই আমার উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআন নাজিল হয়েছে, এই শুকরিয়া হিসাবে আমি রোজা রাখি। মূলত নবীদের আমল, সাহাবাদের আমল ছিল শুকর হিসাবে রোজা রাখা। আর আমাদের উল্টা হইল, আমরা হইলাম শুকর হিসাবে, আনন্দ কৃতজ্ঞতা হিসাবে আমরা বেশি বেশি বিরিয়ানি, খিচুড়ি, বিরিয়ানি। শুকরের বহিঃপ্রকাশ হলো বিরিয়ানির ডেকসি যতটা বাড়ানো যায়, খিচুড়ির পরিমাণ যতটা বাড়ানো যায়, তত বেশি ভালোবাসা প্রমাণিত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আমল ছিল রোজা রাখা। হযরত মুসা আলাইহিস সালাম 10ই মুহররম আশুরার দিন ফেরাউনের বাহিনীর হাত থেকে আল্লাহ তাআলা ওনাকে ওই যে নদী পার হয়ে ওনার পুরা বনি ইসরাইল সহ আল্লাহ রক্ষা করছেন, আর ফেরাউনের বাহিনীকে পানিতে ডুবাইয়ে ফেলছেন। এটা তো আমরা সবাই জানি। তো এই ঘটনাটাও ঘটছে আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। তো বিশুদ্ধ হাদিসে আছে যে মুসা আলাইহিস সালাম আজীবন পরবর্তীতে এই দিন শুকরিয়া হিসাবে আল্লাহ ওনাকে এত বড় মুসিবত থেকে বাঁচাইছেন, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। তো এই জন্য তিনি আজীবন পরবর্তীতে রোজা রাখতেন এই মুহররমের 10 তারিখ। এবং ইহুদিরাও, মানে ওনার বনি ইসরাইলরাও রোজা রাখতেন। তাহলে এখানেও স্পষ্ট শুকর স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ নবীদের আমল কি ছিল? রোজা রাখা। যেন আমাদেরও উচিত এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে এসেছেন, আগমন করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় ইহসান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আল্লাহ মুমিনদের উপরে সবচেয়ে বড় দয়া করেছেন যে তিনি তাদের মাঝে রাসূল পাঠিয়েছেন। নবীকে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের উপরে আল্লাহই বলছেন বড় ইহসান। তাহলে 1 নাম্বার হলো প্রতি সোমবারে রোজা রাখা। 2 নম্বরে দ্বিতীয় যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধির জন্য, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই কাজে যেই দোয়া করছেন, মাসনুন দোয়া, এগুলো পড়া। এর দ্বারা নবীজির ভালোবাসা বৃদ্ধি।
বাথরুমে ঢুকতে, বাথরুম থেকে বের হইতে, খাবারের আগে, খাবারের পরে, ঘুমের আগে, ঘুমের পরে, চলতে ফিরতে, যানবাহনে উঠতে নামতে, ঘরে ঢুকতে, ঘর থেকে বের হইতে, প্রত্যেক পদক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আছে। ওই দোয়াগুলো শিখে শিখে নিয়মিত পড়া, এতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা বৃদ্ধি পায়। মনে করেন প্রত্যেকটা দোয়া করার সময় এই কথা তখন অটোমেটিকলি প্রমাণ হয় যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এই জন্যই তো এই দোয়া পড়তেছি, তিনি পড়ছেন বলে। এটা আপনি না বললেও তো এটা কি হয়, প্রকাশ। না বললেও তো এটা প্রকাশ। জামা দেখলেই তো মানুষ অনুসারী চেনে, টুপি দেখলেও তো মানুষ অনুসারী চেনে, চলাফেরা দেখলেও তো মানুষ কে কার অনুসারী এটা আন্দাজ করতে পারে। তাহলে আমার জবানের এই দোয়াগুলো উচ্চারণ শুনলেই তো বোঝা যায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, না তো এগুলো পড়ি কেন? তাহলে এইটা একটা। 3 নাম্বার হলো সব কাজ সুন্নাত মোতাবেক করার চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক সব কাজ করার চেষ্টা করা, এটা একদম সহজ বিষয়। যে কেউ চেষ্টা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ওই অনুপাতে কাজ করা, কারণ যেটা স্বাভাবিক, যেটা শরীর, স্বাস্থ্য, রুচি, পরিবেশ, পরিস্থিতি, অবস্থা, প্রেক্ষাপট সবকিছুর সাথে মানানসই যেটা, ওইটাই সুন্নাত। কোন সুন্নাত আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যে এটা কোন রকমের অসৌন্দর্য, কোন রকমের এমন বা অসামঞ্জস্যপূর্ণ, অসঙ্গতিশীল এমন নাই। বরং প্রত্যেক পরিবেশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা সুন্নাত, তাই ওই পরিবেশে, ওই অবস্থার সবচেয়ে মানানসই, সবচেয়ে মানানসই। এটা হলো সুন্নাতের বৈশিষ্ট্য। এজন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন, যিনি শাহাদাত বরণ করছেন। আমাদের এই কুমিল্লা আসছিল, মনে আছে নি? আব্দুল আজিজ বয়ান করছিলেন, আমরাও ছোটবেলায় দেখছি। এই হুজুর বলতেন প্রত্যেকটা সুন্নাত হচ্ছে আলমী, আন্তর্জাতিক, সারা বিশ্বব্যাপী সামঞ্জস্যপূর্ণ, খাপ খাট, পৃথিবীর যে কোনো দেশে সুন্নাত। কিন্তু প্রত্যেক বেদাত মানুষের রচিত, যা তা অঞ্চল ভেদে, স্থান ভেদে ভিন্ন ভিন্ন হয়। এই জন্য প্রত্যেক বেদাত আঞ্চলিক, প্রত্যেক সুন্নাত আন্তর্জাতিক। এই জন্য কোন আমল সুন্নত নাকি বেদাত, এটা বুঝার একটা সহজ পদ্ধতি। এটা একটা কি সহজ সিস্টেম। যা সুন্নত তা পৃথিবীর সব জায়গায় মানানসই, আর যেটা সুন্নত না সেটা স্থান ভেদে কি হয়ে যায়, ভিন্ন, অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন হয়েছে। 4 নাম্বার হলো নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যে কোনো কিতাব, নবীজির জীবনী পূর্ণাঙ্গ যেখানে আছে এমন কিছু কিতাব নিয়মিত পড়তে থাকে। 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, সময় সুযোগ মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে থাকে। এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পায়। আমাদের এই ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআন যিনি লিখছেন, পৃথিবী বিখ্যাত, বর্তমান বিশ্বের অবিসংবাদিত আলেমে দ্বীন যিনি, আল্লামা তাকি উসমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার আব্বাজান পাকিস্তানের। হযরতের লিখিত ছোট্ট সিরাতের কিতাব আছে, সিরাতে খাতামুল আম্বিয়া। আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে একটা সিলেবাস পড়ানো হয়, ছোট্ট বই। এটা খুব সহজ, সুন্দর, যে কেউ এটা কিনতে পারেন। একটা বই 100 টাকাও হবে, বাংলা অনুবাদেই পাওয়া যায়, সিরাতে খাতামুল আম্বিয়া। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী আছে।
মাঝে মাঝে উল্টাইলে, মাঝে মাঝে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা হায়াত জানা, 63 বছরটা পুরা আমি জানি, আমার আত্মস্থ আছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর বয়সে কেমন ছিলেন, 15 বছর বয়সে কেমন ছিলেন, 25 বছর বয়সে তিনি কেমন ছিলেন, মক্কায় কেমন কাটাইলেন, মদিনায় কেমন কাটাইলেন, ইসলাম দাওয়াতের পূর্বে 40 বছর আগে কেমন ছিলেন, পরে কেমন ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এতে মহব্বত বৃদ্ধি পাবে। 5 নাম্বার হলো প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া। এটা বলার জন্যই মূলত কথার প্রসঙ্গে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়া, মনে রাখতে হবে দুরূদ শরীফ ইনফিরাদি আমল। ইসলামের কোন আমলের সাথে দুরূদ শরীফ ইজতিমাই আমল না। সবাই মিলে এক তালে এক সুরে পড়তে হবে, এটা কোনো ইজতিমাই আমল না, এটা ইনফিরাদি আমল। ভালোবাসা যার যদ্দূর পড়বে সে তদ্দূর। কেউ এক বসায় 1000 বার পড়ে, কেউ এক বসায় 100 বার করবে, এটা মহব্বতের বিষয়। ইনফিরাদি আমল মানে প্রত্যেকের পৃথক পৃথক আমল। এই জন্য নামাজের মধ্যে পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে ইনফিরাদি রাখছেন, যে ইমাম সাহেব আপনিও পড়েন, মুক্তাদি সাহেব আপনিও পড়েন। নাই তো নামাজের মধ্যেও তো সূরা ফাতিহা ইমাম সাহেবই পড়ে, আমরা শুনি, অন্য সূরা ইমাম সাহেবই পড়ে, আমরা শুনি, কিন্তু দুরূদ শরীফ এটা ইনফিরাদি আমল। এই জন্য ইমাম সাহেবও পড়তে হয়, মুসল্লিরাও কি করতে হয়, পড়ি কিনা আমরা বলে, সর্বাবস্থায় ইনফিরাদি আমল। এটা ইনফিরাদি আমল, অর্থাৎ প্রত্যেকে তার ভালোবাসার পরিমাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা পালনের পরে যেটুকু সময় আমার অবসর থাকে, আমি যদি ওইটুকু সময়ের 3 ভাগের 1 ভাগ সময় আমি যদি আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো অসুবিধা নাই, তুমি চাইলে এর চাইতে বেশিও পড়তে পারো। তিনি বললেন, আমি যদি আমার সময়ের অতিরিক্ত টাইমের আমি যদি 3 ভাগের 2 ভাগ সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোনো অসুবিধা নাই, তুমি চাইলে তার চাইতে বেশি পড়তে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার ওই সাহাবী বললেন, আমি যদি আপনার উপরে আমার অতিরিক্ত সময়ে পুরাটা যদি আপনার উপরে শুধু দুরূদ শরীফই পড়তে থাকি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলেও কোনো অসুবিধা নাই, বরং তুমি নিশ্চিন্তে জান্নাতে আমার সঙ্গী হওয়ার জন্য অপেক্ষা করতে পারো। তাহলে বিষয়টা কি? বিষয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার উপরে ছেড়ে দিয়েছে। হ্যাঁ পড়ো, 3 ভাগের 1 ভাগ সময়, 3 ভাগের 2 ভাগ সময়, প্রয়োজনে পুরাটা সময়। পুরা মানে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পড়ে। তাহলে এই জন্য মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়া, আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পড়া, এটা হৃদয় দিয়ে পড়া, অনুষ্ঠান সর্বস্ব না, শুধুমাত্র লৌকিকতা সর্বস্ব নয়, বরং এটা হৃদয়ের ব্যাপার। মহব্বত ভালোবাসা কখনোই শব্দ দিয়ে না, মূলত মহব্বত হৃদয়ের বিষয়। হৃদয়ে যার মহব্বত যত বেশি জমে, জবান দিয়ে তত ভালোবাসার বাক্য উচ্চারিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।